আব্দুল হাসেম দক্ষিণের ওই পাড়ায় আমার বাড়ি। আমার ছেলে না খুবই দাবি, ওকে ছোটবেলায় খেলাধুলা করতো, পুরস্কার দিয়ে আসতো। যখন ক্লাসে পরীক্ষা দিত প্রথম হইত, ওরা যখন এসএসসি পরীক্ষা দেয় কত তুমি ক্লাস পা, আমি তো কি খুশি হয়েছিলাম। তারপর আমার ছেলেকে ঢাকার বড় একটা ক্লাসে ভর্তি করেছিলাম। ওইখানে এইচএসসি পরীক্ষা দেয়, ওইখানে ওই ক্লাস পায়। তখন আগে তো খুশি হয়েছিলাম, এত খুশি হয়েছিলাম যে গ্রামের সবাই মিষ্টি খাওয়াইছে। ওই সময় আমি বলছি তোমরা সবাই শুনো, আমার ছেলে অনেক ডাক্তার হইব, আমার নিজের চিকিৎসা করবো, আমি জীবন অসুস্থ হবো, গ্রামের তোমরা সবাই চিকিৎসা করবো। জানেন আজকে না আমার ছেলে ঢাকা মেডিকেলের চান্স পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছে। আমি দোয়া করছি, আল্লাহ তুমি আমার ছেলের আমি পূরণ করিও, আমার আশা পূরণ করিও আল্লাহ। আল্লাহ আমার ছেলে বলতেছে রশি কেন বাবা বললো কি খবর তোমার, কি তুমি ঢাকা মেডিকেল চান্স পাইছো? আল্লাহ আল্লাহ আমার ডাক করছে, আল্লাহ আল্লাহ তোমার শুকরিয়া আল্লাহ, শুকরিয়া আল্লাহ। ভালো থাকে একটা সময় মিষ্টি খাওয়াই, তুমি ভালো থাকে বাবা। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে বাবা, এই না প্রশ্ন মিষ্টি খাও মিষ্টি খাও আগে মিষ্টি খাও তারপর আমার ছেলে না ঢাকা মেডিকেল চান্স পাইছে, আমার ছেলে ঢাকা মেডিকেল চান্স পাইছে, ওই সময় মিষ্টি খাও। তোমরা কিন্তু মাস্টার সাহেব দেখছো, মাস্টার সাহেব ভাই খুশি করে দিতে আমার ছেলে ঢাকা মেডিকেল চান্স পাইছে। ওই তো মাস্টার সাহেব ও মাস্টার সাহেব হই না যান, থাক কারণ আমি আসতেছি। আমার ছেলে ঢাকা মেডিকেল চিকিৎসার জন্য পরীক্ষা দিচ্ছে, ও না ওইখানে চান্স পাইছে স্যার। ও স্যার ও ঢাকা এটা শুনুন তো বিশ্বাস নাই কথা বলে মানুষ কামনা দিচ্ছে। আমি সুস্থ করবেন স্যার, ভালো থেকে স্যার, তাই স্যার সালাম আলাইকুম স্যার, সালাম আলাইকুম। কি খবর মানে তুমি কি আমাকে টাকা পাঠাও না কেন? এই কদিন টাকা লাগে আমার টাকা লাগে তুমি জানো না? বাবা আমি তোমার একটু টাকা পাঠালাম, কি কদিন টাকা লাগে? আমার টাকা লাগে না? তুমি কি টাকা পাঠাও, এই টাকা কি আমার হয়? আচ্ছা বাবা রাখো, টাকা দিয়েছি বাবা, পাঠাই বাবা পাঠাই। এরকম আছে তোমার সাথে কয়েকদিন নীতিগুলো কথা বলতে এইভাবে এই পর্যায়ে আসবেন